হ্যালো ক্রিকেট ফ্রেন্ডস, এই ভিডিও থাকছে কলকাতা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার প্রথম আইপিএল ম্যাচের উদ্বোধনী ম্যাচের বেশ কিছু আপডেট। তো বন্ধুরা, তোমরা যারা কেকেআর এবং আরসিবি ফ্যান রয়েছে তোমাদের জন্য দুঃসংবাদ, প্রথম ম্যাচটি হয়তো না হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল এর প্রথম ম্যাচটির অর্থাৎ উদ্বোধনী ম্যাচের ভেন্যু হিসেবে সিলেক্ট করা হয়েছিল কলকাতা ইডেন গার্ডেন্সকে। তো কলকাতাতে বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, উদ্বোধনী ম্যাচের দিনও কিন্তু বৃষ্টি হবে, যার কারণে ম্যাচটি হয়তো পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি ওয়েদার কিছুটা ঠিক থাকে, ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে কলকাতার ইডেন গার্ডেন্সের স্টেডিয়ামে, তাহলে ম্যাচটি মাঠে গড়াবে। আর যদিও মাঠে গড়ায় তাহলে হয়তো কাটাল ওভারে ম্যাচ হতে পারে। তো বন্ধুরা, যাই হোক, ম্যাচ হোক বা না হোক, এই ম্যাচটি আমরা কিছু তথ্য দিই। সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের কয়েকটি আপডেটস। কলকাতা নাইট রাইডার্সের ওপেনার হিসেবে কে কে থাকবেন? তার টিমে 4 জন ওপেনার রয়েছে: কুইন্টন ডিকক, গুরবাজ, সুনীল নারিন এবং অপরজন হচ্ছে অধিনায়ক আজিঙ্কা রাহানে। এখান থেকে কলকাতার টিম ম্যানেজমেন্ট বেস্ট যে দুজনকে সিলেক্ট করবেন সেই দুজন হচ্ছে কুইন্টন ডিকক বর্তমান রিসেন্ট পারফরমেন্স অনুযায়ী, আর অপরজন হচ্ছে সুনীল নারিন। সুনীল নারিন কিন্তু কলকাতার টিমকে বছরের পর বছর সার্ভিস দিয়ে আসছেন। সুনীল নারিনই কিন্তু কলকাতার টিমের জন্য ওপেনিং এ বেস্ট চয়েস। আপাতত সুনীল নারিনের সাথে যে ওপেনিং করবে সেটা হচ্ছে কুইন্টন ডিকক। আর এখানে কথা হচ্ছে কেন গুরবাজ এবং আজিঙ্কা রাহানে নেই। আজিঙ্কা রাহানে মিডল অর্ডারে ব্যাটিং করবেন, আর হচ্ছে গুরবাজ বর্তমানে তেমন একটা ভালো ফর্মে নেই, যার কারণে কলকাতা টিম ম্যানেজমেন্ট হয়তো কুইন্টন ডিকককেই প্রথম দিকে ম্যাচগুলোতে খেলাবেন। যদি কোনো কারণে কুইন্টন ডিকক খারাপ করেন তাহলে গুরবাজের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আরেকটি কথা হচ্ছে, সেটা হচ্ছে আজিঙ্কা রাহানে তো আমরা দেখেছি এর আগের আসরগুলোতে ওপেনিং করতে। তো আজিঙ্কা রাহানে কেন ওপেনিং করবে না? আজিঙ্কা রাহানে ওপেনিং করবে যদি কুইন্টন ডিকক, গুরবাজ দুজনই খারাপ পারফরমেন্স করে। বা সুনীল নারিন যদি এই আসরে তেমন ভালো পারফরমেন্স করতে না পারে তাহলে আজিঙ্কা রাহানেও কিন্তু ওপেনিং খেলানোর সম্ভাবনা রয়েছে। নেক্সট আপডেটে যাবো, সেটা হচ্ছে ফাস্ট বোলিং এ কারা কারা থাকবেন। তো কলকাতার ফাস্ট বোলিং এ নেতৃত্ব দিবেন হার্ষিত রানা, তার সাথে থাকবেন অ্যান্ড্রিক নরকিয়া এবং হার্ষিত রানা, এই দুজন নেতৃত্ব দিবেন কলকাতার বোলিং লাইন আপকে। 3 নম্বর ফাস্ট বোলার হিসেবে থাকবেন আন্দ্রে রাসেল। তো বন্ধু দ্যাটস ইট। এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এটাই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।